হিংস্র জঙ্গলিদের হাত থেকে এই রাজ্যে রাজকন্যার ইজ্জত বাঁচানোর জন্য রাজকন্যা তোমার কাছে রেডি। বলো যুবক, এর বিনিময়ে তুমি কি চাও? সাধারণ প্রজা হয়ে মনিবের উপকার আসতে পেরে নিজেকে বড় সৌভাগ্যবান। বিনিময়ে প্রজা সাধারণের উপর আপনাদের ভালোবাসা পেলেই আমরা ধন্য হব। কি নাম তোমার? আলী। সত্যি তুমি মহৎ ও সাহসী। আবার দেখা হবে। খোদা হাফেজ। খোদা হাফেজ। আল্লাহ আল্লাহ এর বিচার করো। হুজুর এইবারের মতো মাফ করে দেন হুজুর। হুজুর এই বছর ফসল ভালো হয় নাই, আমি কথা দিচ্ছি হুজুর আগামী বছর সব খাজনা শোধ করে দিব। তোদের মতো ছোট লোকদের কাছ থেকে কিভাবে খাজনা আদায় করতে হয় তাই দিদারের ভালো করে জানা আছে। আমার বাবাকে মারবেন না, আমার বাবাকে ছেড়ে দিন। তাহলে তোকে নিয়ে যাই, তোকে দিয়েই খাজনা উসুল করবো। আমার মেয়েকে ছেড়ে দাও, নইলে তোমার উপর আল্লাহর গজব পড়বে। আমার উপর গজব পড়বে? দেখি তোর আল্লাহর গজব কিভাবে আমার উপর পড়ে। এই ওই মেয়েটাকে ছেড়ে দে। তুই কে? আমি অসহায় মানুষের বন্ধু, ছেড়ে দে বলছি। সিপাহী রাজকার্যে বাধা দিয়ে তুই যে অন্যায় করেছিস তার বিচার যে কত নির্মম হতে পারে তা বুঝতে পারবি তুই রাজ দরবারে গেলে। গরিবের অর্থ লুণ্ঠন আর অসহায় নারীর সতীত্ব হরণে যদি রাজকার্য হয়ে থাকে তাহলে নিয়ে চলো সেই রাজ দরবারে। আমি দরবারে দাঁড়িয়ে ন্যায় বিচারক ফরিদুদ্দিন সাহেবের সামনে বলবো, খাজনার জন্য যে রাজ্যে কোনোদিন প্রজাদের উপর অত্যাচার হয়নি, রাজকর্মচারীরা হঠাৎ করে কেন এত নির্মম হলো? কেন তারা প্রজার ঘরের ইজ্জত বাগান বাড়িতে লুণ্ঠন করতে চায়? তোমরা শুনে রাখো, উদয়নগর রাজ্যের রাজকর্মচারীরা যদি গরিবের ইজ্জত লুণ্ঠন করতে চায় তাহলে প্রতিবাদের লাঠি হাতে সামনে এসে দাঁড়াবে এই আলী। আলী জীবন বিলিয়ে দেবে, কিন্তু তার সামনে কোনো নারীর ইজ্জত লুণ্ঠন হতে দেবে না। নিয়ে যাও ওকে। দাঁড়াও, ওকে ছেড়ে দাও।
শোনো, তোমরা যাও। রাজকুমারী, তুমি রাজকার্যে বাধা দিতে পারো না। তুমিও মহলে ফিরে যাও। জি। শালারা, ভাগিনা কোথাও লাগেনি তো? না মামা। আলী, এদিকে এসো। এসো বলছি। জি রাজকুমারী। টাঙায় ওঠো। জি। ওঠো বলছি। বসো বসো। কচুয়ান, টাঙা চালাও। চলুন, আমরা ওদিকটা ঘুরে আসি। তা মন্দ হয় না। জঙ্গল যাবো? হ্যাঁ, জঙ্গলে মঙ্গল। চলো যাই, চলো যাই যাই।